আপাতত এসব এনার্জি তোর রাখবো, কাজের সময় অ্যাপ্লাই করতে হবে তো। সন্ধ্যা ভ্রুকুচকে তাকিয়ে রইল। আকাশ মিটিমিটি হাসলো, আর কিছু বলল না। সন্ধ্যার হাত ছেড়ে গাড়ির ড্যাশবোর্ডের উপর থেকে একটি কালো রুমাল নেয়। এরপর সন্ধ্যার দিকে চেয়ে মৃদুস্বরে বলে, আসছে, একটু অপেক্ষা করো। এরপর আকাশ সোজা হয়ে দাঁড়িয়ে গাড়ির দরজা আটকে গাড়ি লক করে দেয়। তার গাড়ি একটা ফাঁকা জায়গায় দাঁড় করানো। এই জায়গায় আশেপাশে তেমন মানুষ নেই। আকাশ তীক্ষ্ণ চোখে চারিপাশটা পরখ করলো। চোখ মুখ শক্ত, ডান হাতে রুমালটি একবার ছেড়ে মুখ বেঁধে নেয়। এরপর গাড়ির ডিকি খোলে, বা পা তুলে গাড়ির ডিকির ভেতর রাখে। এরপর ডান হাতে একটি মিডিয়াম সাইজের ছুরি নিয়ে বা পায়ের প্যান্ট সামান্য উপরে তুলে জুতোর কোনায় ছুরিটি ঢুকিয়ে নিল। এরপর প্যান্ট নামিয়ে গাড়ির ডিকির ভিতরে থেকে পা নামিয়ে গাড়ির ডিকি লাগিয়ে দেয়। দু হাতের কোনোই পর্যন্ত গোটানো পাঞ্জাবির হাতা কোনোই থেকে আরেকটু উপরে তুলল। আকাশ সামনের দিকে দৃঢ় পায়ে এগিয়ে যায়। কিছু দূর এগিয়ে গেলে ফাঁকা জায়গা থেকে কিছুটা জনবহুল জায়গায় এসে দাঁড়ায়। চারিদিকে নজর বুলায়। তখনকার সেই ছেলেকে আরো দুজনের সাথে হেসে হেসে কথা বলতে দেখে দুহাত মুষ্টিবদ্ধ করে নিল। জ্বলন্ত চোখে তাকায়। কয়েক পা এগিয়ে গিয়ে দাঁড়ায়, ঘুরে গিয়ে ছেলেটির পেছন বরাবর দাঁড়ায়। চারপাশে আবারও তীক্ষ্ণ দৃষ্টি ঘোরায়। ছেলে তিনটি রাস্তার সাইডে দাঁড়ানো, আকাশ ফুটপাতের উপরে দাঁড়ানো। এগিয়ে গিয়ে একদম ছেলেটির পেছনে দাঁড়ায়। সবাই সবার মতো কাজে ব্যস্ত। আকাশ হঠাৎ বা হাতে ছেলেটির মুখ চেপে এক সেকেন্ডেও সময় না নিয়ে অন্ধকারে কোথাও যেন ঝাঁপ দিল। কেউ কিছুই বুঝলো না। ব্যাপারটি একদম চোখের পলকে হয়েছে। সেই ছেলেটির সাথে আরো দুজন, তারা এখনো কথা বলায় ব্যস্ত। তাদের থেকে একটি পেছনে সেই ছেলেটি দাঁড়ানো ছিল। তাদের মনে হলো তাদের ফ্রেন্ড হুট করে কোনো কাজে জায়গাটি প্রস্থান করেছে। ছেলেটি অন্ধকারের উপরের দিকে তাকালে দেখলো দুজোড়া শক্ত চোখ তার দিকে চেয়ে আছে। মুখ দেখতে পায় না। আকাশ ছেলেটির মুখের উপরে ডান পায়ের জুতো চেপে রেখেছে। একটু নিচু হয়ে বা পায়ের জুতোর কোনায় রাখা ছুরি বের করলো। এরপর ছেলেটির দিকে চেয়ে বাঁকা হাসলো। ডান পা আরেকটু শক্ত করে ছেলেটির মুখে চেপে রেখে বা হাতের ছুরি দ্বারা ছেলেটির পুরো হাত সমানে কেঁচায়। ছেলেটির মুখ থেকে কোনো শব্দ বের করতে পারল না। দু চোখ বড় বড় করে হয়ে গিয়েছে। অসহনীয় ব্যথায় শব্দহীন কাতরায়। আকাশ প্রায় মিনিট দুই ঝড়ের বেগে ছেলেটির হাত কেঁচিয়ে ছুরি খাড়া করে ধরে। ক্রোধান্বিত চোখে চেয়ে ছেলেটির হাতের কাঁধ থেকে একটু নিচে সর্বশক্তি দিয়ে একটি কোপ দেয়। ছেলেটির হাত একদম আলাদা হয়ে যায়। ছেলেটি এবার গলা কাটা মুরগির ন্যায় দাপায়। আকাশ ছুরিটি ছেলেটির কাঁধে গেড়ে দেয়। ক্রোধে কপালের র ফুটে উঠেছে। আকাশ শক্ত করে ফিসফিসিয়ে বলে, লাস্ট চান্স, পরপর সোজা গলা কাটবো। এরপর ছেলেটির মুখ থেকে পা সরিয়ে আকাশ সোজা হয়ে দাঁড়ায়। ছেলেটি এতক্ষণ ছটফটালেও এখন নেতিয়ে পড়েছে। শব্দ করে কিছু বলতে চাইলেও পারছে না, বোধহয় অজ্ঞান হওয়ার পথে। আকাশ রক্তমাখা ছুরি আবার তার জুতোর কোনায় রাখে। এরপর প্যান্ট নামিয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। দু হাতের পাঞ্জাবির হাতা নামিয়ে দেয়। এরপর সামনে যেতে নিলে পায়ের কাছে ছেলেটির কাটা হাত বাঁধলে বিরক্ত হয়ে ডান পায়ে একটি শট দেয়। ফলস্বরূপ হাতটি হালকা চিপা গলির ভেতরে থেকে একদম মেইন রাস্তায় গিয়ে পড়ে। আকাশ এক সেকেন্ডও সময় ব্যয় না করে দ্রুত অন্ধকার জায়গাটি থেকে বেরিয়ে আসে। কেউ খেয়ালই করলো না। কিছু দূর গিয়ে মুখের বাঁধা রুমাল বা হাতে মুখ থেকে নামিয়ে দেয় আকাশ, যা গলায় এসে বেঁধে থাকলো। ইতিমধ্যে পেছনে কাটা হাত নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে। সকলে যেমন ভয় পাচ্ছে, তেমনি একটি ক্ষতবিক্ষত কাটা হাত দেখে সবাই চিন্তিত হচ্ছে। কেউ বুঝতে পারছে না এটা কার হাত। আকাশ খুব স্বাভাবিকভাবে এগিয়ে যাচ্ছে। অনেকেই আকাশকে সালাম দেয়, আকাশ সালামের উত্তর দেয়। কিছু দূর হেঁটে তার গাড়ির কাছে এসে দাঁড়ায়। গাড়ির দরজা খুলতে গিয়েও থেমে গেল। পানির বোতল নিতে গেলে হাতের রক্তের ছিটে ফোটো সন্ধ্যার চোখে পড়তে পারে, তাই গাড়ির দরজা খুলল না। সন্ধ্যা গাড়ির যে পাশে বসেছে সেই পাশে এসে দাঁড়ায়। একটু ঝুঁকে মৃদুস্বরে ডাকে, সন্ধ্যামালতী। সন্ধ্যা আকাশের ফোনে রিলস দেখছিল। আকাশের কণ্ঠ পেয়ে সাথে সাথে জানার দিকে তাকায়। সন্ধ্যাকে সাথে সাথে এভাবে নিচের দিকে তাকাতে দেখে আকাশ একটু হাসলো। মৃদুস্বরে বলে, একটা পানির বোতল দাও। সন্ধ্যার সামনে ড্যাশবোর্ডের উপরে তাকিয়ে দেখলো পানির বোতল নেই। এরপর আকাশের দিকে প্রশ্নোত্তর চোখে তাকালে আকাশ বলে, ড্রাইভিং সিটের ব্যাক পকেটে পানির বোতল আছে, দাও। আকাশের কথায় সন্ধ্যা এগিয়ে গিয়ে পেছনের সিটে থেকে 1 লিটারের একটি পানির বোতল জানালা দিয়ে বের করে দেয়। আকাশ বোতলটির মুখ খুলতে খুলতে দেখলো সন্ধ্যা তার দিকে চেয়ে আছে। অতঃপর সন্ধ্যার দিকে চেয়ে মিটিমিটি হেসে বলে, ক্ষুধা লেগেছে তোমার? চুমু খাবে বউ? সন্ধ্যার চোখ বড় বড় করে তাকায়। আকাশ ভ্রু নাচায়। সন্ধ্যা দ্রুত চোখ সরিয়ে নেয়। আকাশ সোজা হয়ে দাঁড়িয়ে গাড়ির পেছন দিকে যেতে যেতে বলে, এসে খাওয়াচ্ছে, আর একটু অপেক্ষা করো সন্ধ্যামালতী।
আকাশ গাড়ির পেছনে এসে দাঁড়ায়, গাড়ির ডিকির উপরে পানির বোতল রেখে দু হাতে পাঞ্জাবির হাতা কোনোই পর্যন্ত গোটালো। পানির বোতল নিয়ে দু হাত ধুয়ে নেয়, পাঞ্জাবির যেখানে যেখানে ছোট ছোট লাল রক্ত কোনা ছিল তা মুছে নিল। বাঁ পায়ের প্যান্ট একটু উঁচু করে জুতোর কোনা থেকে ছুরি বের করে, গাড়ির ডিকি খুলে ছুরিটি ভেতরে রাখে। তখনই পেছন থেকে সৌম্য গম্ভীর গলায় বলে, ওই ছেলের হাতের এই অবস্থা আপনি করেছেন, তাই না?